আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী এবার নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার দফতর থেকে আইজিপি সহ সব ইউনিট ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি নেবারও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে পুলিশের ভূমিকা নিয়ে অতীতে অনেক প্রশ্ন উঠেছে, তবে এবার উচ্চ পর্যায় থেকে কড়া নির্দেশনা এসেছে। পুলিশ যৌক্তিক কারণ ছাড়া ভোট কেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবে না এবং কোনো বিশেষ প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সূত্র জানায়, নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব কি তা আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে পুলিশকে এখতিয়ার বহির্ভূত অনেক কাজ করতে দেখা গেছে। এবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা এসেছে। নির্বাচন সংক্রান্ত তথ্যচিত্র তৈরিতে তফসিল ঘোষণার পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে গোয়েন্দা প্রতিবেদন, ষড়যন্ত্র, দলীয় কোন্দল, বিগত নির্বাচনের এলাকার পরিস্থিতি, প্রার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের আচরণ, প্রার্থীর নিরাপত্তা, প্রচারণা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, আন্তঃবাহিনীর সমন্বয়, 999-এর ভূমিকা, কন্ট্রোল রুম, কুইক রেসপন্স টিম, ব্যালট পেপার পরিবহন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন যোগাযোগ, ভোটার ব্যবস্থাপনা, ভুয়া ভোটারদের বিষয়ে করণীয়, ভোট গণনার সময় পুলিশের দায়িত্ব, প্রিসাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের সঙ্গে আচরণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা প্রস্তুত হচ্ছি। আমরা এমনভাবে প্রস্তুতি নিচ্ছি, যখনই তফসিল ঘোষণা হবে তখনই যেন নির্বাচনী মাঠে নামতে পারি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।